আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই ক্লাসটা একটা স্পেশাল ক্লাস। আর স্পেশাল ক্লাসের শুরুতেই আমাদের যত স্টুডেন্ট এই মুহূর্তে ক্লাসে রয়েছে, আমি সবাইকে বলবো যে আজকের ক্লাস কিন্তু আপনাদের কোনোভাবে ফাঁকি দেওয়া যাবে না। কোনোভাবে আপনি অন্যমনস্ক হতে পারবেন না। কেন হতে পারবেন না ক্লাসের লাস্টে বলবো। ঠিক আছে? ওকে। টোটাল আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 36 জন আপনারা ক্লাসে রয়েছেন। বাকি যারা ক্লাসে নাই আমি বলবো অল্প সময়ের ভিতরে তারা চলে আসবে। যাদের হিজাব ঠিক নাই তাদের বলবো হিজাবটা আগে ঠিক করেন। যার হিজাব ঠিক থাকবে না তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। যে অন্যমনস্ক হবে তাকেও বের করে দেওয়া হবে ক্লাস থেকে। তারপর আর একটা জিনিস বলি, আপনাদের আম্মুরা যেন ক্যামেরায় না আসে। ঠিক আছে? এটাও কিন্তু খুব সাবধান। যে কয়টা কথা বলতেছি কোনো একটা এদিক ওদিক হইলে সাথে সাথে ক্লাসে নেই হয়ে যাবেন। যদি আপনি এদিক ওদিকে তাকান, আয়শা, আমি কিন্তু দেখেছি আপনি কোন দিকে তাকাচ্ছিলেন, এরকমও যদি তাকান নেই হয়ে যেতে পারেন কিন্তু। আমি একজন হুজুরকে এখন ক্লাসে ডাইরেক্ট ঢুকাচ্ছি, অ্যাটেন্ড করাচ্ছি। সে এটা তদারকি করবে যে কে ক্লাসে অ্যাক্টিভ আছে কে অ্যাক্টিভ নাই। ঠিক আছে? ওকে। একজন একটু ক্লাসে ঢুকতে হবে, ঢুকে দেখবেন কে এদিক ওদিকে তাকাচ্ছে, সাথে সাথে কে তাকে ওয়েটিং রুমে বসায় দেবেন। ঠিক আছে? আমি কিন্তু হুজুরকে ডাইরেক্ট বলে দিছি। নাজমুল সাকিব, এখন কি খাওয়ার টাইম? যারা এরকম এখন খাইবে তাকেও ক্লাস থেকে আউট করে দেওয়া হবে। ওকে, তাহলে চলেন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাই এক্ষুনি একসাথে জোরে বলেন, اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. এখনো অনেকেই হিজাব পরি নাই। ওকে, তাহলে আমরা আজকে আপনাদের মেসেজিং করার অপশনটাও আমি স্টপ করে দিচ্ছি। বেশ কিছু অপশন আমি স্টপ করে দিয়ে তারপরে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ওকে, আজকে আপনাদের যে জিনিসটা শিখাবো এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন, যে বিষয়টা শিখাবো সেটা হলো কি, হরফের কিছু উচ্চারণগত পার্থক্য রয়েছে, যেটা আমাদের যদি এখন আমরা ক্লিয়ার না করি তাহলে আমাদের সামনে প্রবলেম হবে। ঠিক আছে? যেটা আমরা এখন ক্লিয়ার না করি তাহলে আমাদের সামনে প্রবলেম হবে। এজন্য আমরা এটা ক্লিয়ার করব। যে অক্ষরটা যে জায়গা থেকে উচ্চারণ, চিকন আওয়াজ কি মোটা আওয়াজ, আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার করব আজকে। হ্যাঁ, ওকে। তাহলে সবাই এই যে যে দাগাদাগি করতেছে করবে তাকেও আমরা ক্লাস থেকে বের করে দিব। অন্য মনস্ক হবেন ক্লাস থেকে ডাইরেক্ট হুজুর বের করে দেবেন। আমি একবারও আপনাকে বলবো না যে কেন বের করেছেন। আফরাজ অন্যদিকে তাকিয়েছে, দ্রুত ই করে দেন। ক্যামেরা অফ থাকলে তাকেও ক্লাস থেকে বের করে দিবেন। আজকে আমি খুব কঠোর, কারণ আজকে আপনার খুব ইম্পর্টেন্ট কিতাব, মানে ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা করতেছি এখন ফার্স্ট, সে বিষয়টা কি, হরফের উচ্চারণগত কিছু পার্থক্য রয়েছে। ওকে, আমি একটা টেবিলের এখানে নিয়ে এসে রাখি, তা না হলে আসলে প্রবলেম হয়ে যাবে না আমাদের একটু পরে। উম, আমরা আরেকটা নতুন টেবিল নিয়ে আসি। ওকে, আমি নতুন টেবিলে এক্ষুনি আরেকটা নিয়ে আসতেছি, কারণ এটা মাঝে মাঝে আপনাদের লিখে দেখাতে হতে পারে। হ্যাঁ, ওকে।
চলে আসছে। এখন আমি আপনাদের ফার্স্ট যে বিষয়টা এখন বলবো সে বিষয়টা হলো, মনে করেন এখানে স্ক্রিনে কিন্তু আপনারা কিছু দেখতে পাচ্ছেন, তাই না? কি দেখতে পাচ্ছেন জানেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আছে তা অক্ষরটা। তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে আপনাদের? তা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে সবার? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারিত হয়। যে হাসাহাসি করবে তাকেও ক্লাস থেকে বের করে দিবেন। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগে উচ্চারণ হয় কি? তা অক্ষরটা। ওকে, এই তা অক্ষরটা কিন্তু কি কি আওয়াজে হবে? চিকন আওয়াজে। আবার দেখেন এই যে ত অক্ষরটা ওই একই জায়গা থেকে উচ্চারণ হয়, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। যদি কেউ ক্লাসের সময় খাওয়া দাওয়া করে, কোনো কিছু চাবাই, তাকেও ক্লাস থেকে বের করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমি কি বুঝাতে পেরেছি? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ত এই দুইটা অক্ষর উচ্চারিত হয়। অনেকের দেখতেছি ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই আবারও রিকোয়েস্ট করতেছি, আমি কিন্তু এরপরে আর একবারও বলবো না। ওকে, এবার আমরা আসি। এই যে তা ত আমরা কি বললাম একই জায়গা থেকে উচ্চারণ হয়, সবাই খেয়াল করতে হবে কিন্তু। এটা কি অক্ষর? তা। এটা কি অক্ষর? ত। কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। ঠিক আছে, তাহলে এটা হলো কি? ত। এরকম এটা সিম্পল পাতলা আওয়াজ হবে, চিকন আওয়াজে তা তা। ঠিক আছে? ওকে, তাহলে সবাই এই অক্ষরটা এক্ষুনি উচ্চারণ করতে হবে। যে পড়বেন না তাকেও কিন্তু আমি বলতেছি পড়তে হবে, বাধ্যতামূলক, কোনো ছাড় নাই। সবাই একসাথে জোরে বলেন। ওকে, দেখেন কাকে কাকে আমরা ক্লাস থেকে বের করে দিতে পারি। নাজমুস সাকিব আনমিউট হয়ে পড়তেছে না। তাসনিম ফাতিমা, আলিফ। আমি কিন্তু ডাইরেক্ট নাম ধরে এরকম বলে দিব, কিন্তু হুজুরের কিন্তু খুঁজে পেতে আপনাদের সহজ হবে, সাবধান। তা অক্ষরটা সিম্পল উচ্চারণ হবে তা তা। আনমিউট না হয়ে পড়লে কাজ হবে না, আনমিউট হয়ে পড়তে হবে সবার। এরপরে দেখেন এই অক্ষরটা, এই ত অক্ষরটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, কোন জায়গা? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। কেমন উচ্চারণ হবে? মোটা আওয়াজে। কেমন? মোটা আওয়াজে। ত ত। ঠিক আছে, যারা বাংলা পড়তে পারেন আমি তাদের জন্য বলছি, ত এর সাথে একটা বফালা। ঠিক আছে, আর তা তয় আকারে তা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে সবাই এই অক্ষরটা এখন উচ্চারণ করতে হবে, জোরে জোরে একসাথে উচ্চারণ করেন। এই যে নাজমুস সাকিব, আলিফ এবং সাবরিয়া তিনজনে আনমিউট হয় নাই, তাহলে আমরা সবাই মিলে এটা কমপ্লিট হয়েছি। আলিফ আপনি কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, আমি দেখতে পাচ্ছি আনমিউট হচ্ছেন না। ওকে, ফাইরুজ ফাতেমা থ্যাংক ইউ। ক্যামেরাটা অন করেন, আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা ক্লাসটা দ্রুতই শেষ করব, বাট ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ফাইরুজ ফাতেমা মনে হয় কিছু বলতে চাচ্ছেন, ইমার্জেন্সি, দ্রুত বলেন। হুজুর ওই আমি একটু কাজে ছিলাম দেখে আমি ক্যামেরাটা অন করতে পারি নাই এতক্ষণ। ওকে, ঠিক আছে, দেখেন
আমরা এই যে তা ত এটাকে সবাই বুঝতে পেরেছি। তাহলে সবাই এখন উচ্চারণ করতে হবে। তা অক্ষরটা উচ্চারণ করেন, তা। সবাই এখন এই অক্ষরটা উচ্চারণ করতে হবে 3 বার, জোরে জোরে। আফফান নায়ার, মাইসুরা, সাজিদ, আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু আনমিউট হন নাই। ওকে, তা অক্ষরটা সিম্পল। এবার আমরা কোন অক্ষরটা উচ্চারণ করব? এইটা, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে। আফফান নায়ার, আফফান নায়ার কে? আফফান নায়ার কিন্তু আনমিউটে পড়তেছে না, ঠিক আছে? তো মোটা আওয়াজে পড়তে হবে। ওকে, আমি কিন্তু আজকে কিন্তু খুব কড়া হয়ে গেছি, ঠিক আছে? ইন্ডিয়া থেকে এসে আমি কিন্তু কড়া হয়ে গেছি, সাবধান কিন্তু। ওকে, আমরা এরপরে যাই। এরপরে আমরা যে বিষয়টা শিখেছিলাম, যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো কি, এরপরে এ অক্ষরটা, এ অক্ষরটা কি অক্ষর দেখেন তো? কাফ। আর এটা কি? কফ। দুইটার ভিতরে পার্থক্য কি আছে? এটা হলো চিকন আওয়াজ, আর এটা মোটা আওয়াজ, ঠিক আছে? চলেন আমরা এ অক্ষরটা লিখবো এবং পড়বো ভালোভাবে, মাখরাজ সহ, ঠিক আছে? সবাই খেয়াল করতে হবে। খেয়াল করেছেন সবাই? এই হাতে খেলা করতেছে কে কে রে? হাতে খেলা করলে তাকে ডাইরেক্ট ক্লাস থেকে রিমুভ করে দিবেন। এদিকে ওদিকে তাকালেও কিন্তু একই কথা, দ্বিতীয়বার বলবো না। তোরা হাসান, খেয়াল করতে হবে। ঐক্যর ক্যামেরা কোথায়? ওকে, দেখেন সবাই খেয়াল করেন। এখন আমি যেটা লিখতেছি, এই যে অক্ষরটা খেয়াল করতে হবে। এই অক্ষরের নাম কি? কাফ, তাই না? এবার দেখেন আমি আর একটা অক্ষর লিখতেছি এখানে। এই অক্ষরের নাম কি? কফ। এই দুটার ভিতরে পার্থক্য আছে। কি পার্থক্য আমি একটু বলি, খেয়াল করতে হবে। এটা হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া উচ্চারণ করব কি, চিকুন আওয়াজে, কাফ, ঠিক আছে? 4 আলিফ টান কিন্তু, এটাও 4 আলিফ, কিন্তু এটা হলো মোটা আওয়াজে, কফ। বুঝতে পেরেছেন? সবাই এখন এটা উচ্চারণ করতে হবে বারবার। ওকে, আমি আরেকটা ঘোষণা দিয়ে রাখি। আজকের ক্লাসে যে কম সময় থাকবে ক্লাসে, দেখা যাচ্ছে যে কোনো কারণে সে ক্লাস থেকে বের হয়ে যাচ্ছে, মনে করতেছে এসব তো আমি পারি। আজকে ক্লাসে আমি যত সময় ক্লাসে রয়েছি, সে শুরু থেকে এই পর্যন্ত, ক্লাস শেষ পর্যন্ত, দেখব যারা এর সেম টাইম ক্লাসে রয়েছে তাদেরকে আমরা নাম্বার দেব বেশি, ঠিক আছে? এই নাম্বারিং কিন্তু আপনারা কিন্তু ফেল করে যাবেন। ওকে, তাহলে এই যে কাফ অক্ষরটা কেমন আওয়াজ হবে? চিকুন আওয়াজ, কাফ। কয় আকার? ফ, ঠিক আছে? কাফ। 4 আলিফ টান হবে, সবাই জোরে বলেন। ঐক্য, ফারিহা ফাতিমা, আপনারা কিন্তু আনমিউট হচ্ছেন না। আই রিকোয়েস্ট অ্যানাদার টাইম প্লিজ। ডু নট mute when I talk you. প্লিজ আনমিউট। ওকে, তাহলে আমরা কাফটা ক্লিয়ার। এবার আমরা এটা পড়বো, ঠিক আছে? এটা কি? কফ, মোটা আওয়াজে পড়বো।
আমি সিম্পল যদি এখন আপনাদের এটা বলি, খেয়াল করবেন, ক এর সাথে একটা বফলা আসবে, ঠিক আছে? এবার চার আলিফ টানবেন, তারপরে শেষে এসে ফ, কফ। সবাই একসাথে প্লিজ বলেন জোরে জোরে, চার আলিফ টেনে। আমি দেখতে পাচ্ছি সফানা তাজমিন ঠিকই পড়তেছে কিন্তু আনমিউট হয় নাই। হ্যাঁ, তারপরে আফফান নায়ার আনমিউট হয় নাই, একটু আনমিউট হবেন প্লিজ প্লিজ। আই রিকোয়েস্ট অ্যানাদার টাইম প্লিজ। অবিদা মাই রিকোয়েস্ট, অবি মাই রিকোয়েস্ট। ওকে, আমরা তারপরে যাচ্ছি। এখন আমরা কাফ এবং কফ এই দুইটার পার্থক্য কি সবাই বুঝতে পেরেছি? এখন সবাই বলেন, এটা কি বুঝতে পেরেছেন কাফ এবং কফ এর পার্থক্যটা? ওকে, আগামীকাল আপনাদের কি এক্সাম হবে আমি সেটা বলে দিচ্ছি। এগুলো থেকে এক্সাম হবে, এগুলো থেকে এক্সাম হবে। এখন পড়তেছেন না, কোনো সমস্যা নাই। আগামীকাল যখন এক্সাম হবে তখন কিন্তু আপনি ঠিকই বাধা পড়ে যাবেন। ওকে, তাহলে কাফ আর কফ আমরা এটা ক্লিয়ার। আমরা এখন সামনে যাইব, ঠিক আছে? এখন কোন অক্ষরে যাইব? সামনে যাইব, কোনটা আমি এখনো জানি না। স্ক্রিনটা শেয়ার করছি, খেয়াল করেন। এবার আমরা এটা জাল আর জ একই জায়গা থেকে উচ্চারণ হবে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? চলেন আমরা পার্থক্যটা দেখি। আমি এখন লাল কালি দিয়ে লিখি, খেয়াল করতে হবে সবাই। রাহা, এটা কি? জাল, তাই না? কি ব্যাপার আপনার গালে কি? এটা কি? জ, জাল আর জ। আমি জানি না আমার আওয়াজ কি আপনারা কম পাচ্ছেন নাকি আজকে? ওকে, প্লিজ আপনারা একটু জানান তো আমার আওয়াজ কি কম পাচ্ছেন আজকে? ওকে, আমি তো কয়েকজন বলতেছে হ্যাঁ কম পাচ্ছে, আবার কয়েকজন বলতেছে না। আমি যে কোনটা বিশ্বাস করবো আমি সেটা জানি না। ওকে, যাই হোক, সবাই খেয়াল করেন, এই যে জাল আর জ এই দুটার ভিতরে কিছু পার্থক্য আছে। ফার্স্ট যে বিষয়টা বলবো, দুটা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়। মাইসুরা, আপনাকে ক্লাস থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি, তার কারণ আপনি অন্যদিকে তাকাচ্ছেন। আমি কি লিখতে বলেছি? আমি কি লিখতে বলেছি বলেন? আফান নায়ার, আপনাকে আবারও বলতেছে, আপনি কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। আরহাম জাওয়াদ, আহনাফ আব্দুল্লাহ, আব্দুল্লাহ সাইফান, আপনাদের ক্যামেরা অফ কেন? ওকে, এই যে জাল অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে সবাই আমার দিকে খেয়াল করতে হবে প্লিজ। লুক অ্যাট মাই লিফ প্লিজ। দেখেন, জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগা এর সাথে লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব নরম সুরে। কেমন? নরম আওয়াজে। জাল, কেমন? জাল, ঠিক আছে? কয় আলিফ টান? তিন আলিফ টান হবে, ঠিক আছে? সিম্পল আমি যদি এমন উচ্চারণ করাই, এই যে তিন আলিফ টান হবে, তারপরে জাল, জাল। ওকে, আমরা সর্বশেষ একটা আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম, যার ক্যামেরা অফ তাকে আমরা ক্লাসের বাইরে রেখে দিচ্ছি। আলিফকে আমরা ক্যামেরা অফ থাকার কারণে আমরা ই করেছি। আরহাম জাওয়াদ, আপনারও ক্যামেরা অফ, এই জন্য আমরা আপনাকে বাইরে রাখলাম। এবার যে যে পারেন ক্যামেরাটা অফ রেখেন, সমস্যা নাই। আমি আজকে খুব কড়া হয়ে যাচ্ছি, সকল অভিভাবককে বলবো প্লিজ
আজকে আমাকে কড়া হতে দিয়েন, হ্যাঁ, কেউ রাগ করবেন না কিন্তু, কারণ আজকে গুরুত্বপূর্ণ ক্লাস, আর এই গুরুত্বপূর্ণ ক্লাসে ক্যামেরা অফই থাকা যাবে না, আনমিউট হতে হবে যখন আমি বলবো। তাহলে জালটা আমরা ক্লিয়ার করলাম, সবাই এই জালটা তাহলে উচ্চারণ করতে হবে। ওকে, সবাই একসাথে জাল অক্ষরটা উচ্চারণ করেন তো। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এরপরে যাচ্ছি। এরপরে এই অক্ষরটা আমরা এখন যাচ্ছি। এই অক্ষরটা আমরা উচ্চারণ করব কোন জায়গা থেকে? একই জায়গা থেকে। কোন জায়গা থেকে? একই জায়গা থেকে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা থেকে, কিন্তু এটা হবে মোটা আওয়াজে। তাবাচ্ছুম, কি সমস্যা আপনার? আপনি আনমিউট, মানে হ্যান্ড রাইজ কেন করতেছেন? সেকেন্ড হয়েছে, জয়েন হয়েছে। আমি কালকে এই টাইমটা কি দিব নাকি? হ্যাঁ, রেদওয়ার দেন, আবার কি হয়েছে, কি সমস্যা? ভুল করে উঠে গেছে। বুঝি নাই। ও, ভুল করে। আফফান নায়ার, কি হয়েছে? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। নাজমুল সাকিব, কি হয়েছে? বিনা কারণে হ্যান্ড রাইজ করা যাবে না। ওই যে আপনি আপনি কোরআন পাঠশালা দিয়েছেন, তার মধ্যে আরেকটা দেখছি যেটার তা আপনার ক্যামেরা সমস্যা কোথায়? আপনি ক্লাসে রয়েছেন না ক্লাসের বাইরে রয়েছেন? বলেন, ক্লাসের ভিতরে রয়েছেন না বাইরে রয়েছেন? আপনি এসব দেখতে যাবেন কেন? আপনার হলো আপনি ক্লাস করবেন, কোনো জিনিস বাইরের দিকে তাকানো যাবে না, এটা খেয়াল রাখতে হবে সবাইকে। বার বারবার একজন হিজাব খুলতেছে, আবার হিজাব পড়তেছে বারবার। ওকে, খেয়াল করেন এটা। আমরা এই অক্ষরটা উচ্চারণ করব কোন জায়গা থেকে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। নাজমুল সাকিব, আপনি অন্যমনস্ক হবেন, আমিও আপনার দিকে অন্যমনস্ক হয়ে যাব, সমস্যা নাই আমার। জ, মোটা আওয়াজে উচ্চারণ করব। জ, সবাই আমার দিকে তাকান। জ, জ, সবাই একসাথে জোরে উচ্চারণ করেন। আপনি আনমিউট হন তো প্লিজ। ফায়রোজ তাসনিম আলিফ, আমি দেখলাম আপনার কোনো ঠোঁট নড়লো না, কারণ কি? আপনি পড়তেছেন না কেন? হ্যাঁ, একটু জোরে বলেন। আমি বলছিলাম আমার আমি আপনার দেখলাম একেবারে ঠোঁটই নড়তেছে না, তাহলে পড়তেছেন কি করে? জ অক্ষরটা তো মোটা আওয়াজে, দুই ঠোঁট তো এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, যেতে হবে। একটু পড়বেন প্লিজ, হ্যাঁ। ওকে, আর আপনার গালে আঙ্গুল কেনেন? আমি জানি আজকে আমাকে অনেক স্টুডেন্ট খুব খুব পচাবে যে হুজুর খুব খারাপ। আজকে হুজুরের কি হয়েছে? বাসায় মনে হয় বকাবকি করে আসছে ক্লাস নিতে। নাজমুল সাকিব, আপনার ভাইয়া নাকি পিছনে? যে হোক, পাশে বসতে বলেন, ক্লাসের সময় এরকম ই করা যাবে না। তাহলে আমাকে দেখেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করব। র, র, সবাই একসাথে জোরে বলেন। ওকে, মাশাআল্লাহ,
ঐক্য, আপনি কোথায়? কি করতেছেন? নিচের দিকে তাকিয়ে কি করতেছেন? আনমিউট হন। আপনি নিচের দিকে জি তাকিয়ে কি করতেছেন? কিছু না, হ্যাঁ, কিছু না, কিছু না। আরবি গুলা দেখতেছিলাম এই যে। তা আমি কি ওইটাই দেখাচ্ছি আপনার? আপনি তো আনমিউট হয়ে পড়তেছেন না কেন? এরকম করবেন না প্লিজ। আমি আপনাদের ভালো চাই বলে বারবার বলতেছি। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। জাল আর জ এর পার্থক্য কি সবাই ক্লিয়ার? বলেন তো, সবাই ক্লিয়ার? জি হ্যাঁ, ওকে, ঠিক আছে। যাদের ক্যামেরা অফ রয়েছে আমি এখনো বলতেছি, ক্যামেরা যেন অফ থাকে না কারোর। যাক, এখন ক্যামেরা সবার অন আছে, থ্যাংক ইউ। এরপরে আমরা যে অক্ষরটা যাচ্ছি, মহিবুল্লাহ। মহিবুল্লাহ, আপনাকে আমরা ক্লাসের বাইরে রাখতে বাধ্য হচ্ছি, কারণ আপনি অন্যদের সাথে কথা বলতেছেন কেন? বাইরে কথা বলা যাবে না বলেছি না? ওকে, এবার আমরা এই ওয়াও আর বা এই দুইটার পার্থক্য বুঝবো, যদিও পার্থক্য সিম্পল। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে আমার দিকে। ওকে, আমি আগে সিম্পল, আগে আমি অক্ষর দুইটা দেখায় আসি। আমার দিকে তাকান। জিব্বার আগা, দুই ঠোঁট গোল। জিব্বার আগা না, এটা হলো দুই ঠোঁট গোল করতে হবে। কি করতে হবে? দুই ঠোঁট গোল করতে হবে। আব্দুল্লাহ সাহেব খেয়াল করেন। আব্দুল্লাহ আল সাইফান, বাম হাত দিয়ে কেউ পানি পান করে? আমরা এটা পড়ার পরে আমরা পানি পান করব, খেয়াল করবেন আমার দিকে তাকিয়ে। আর যাদের নামের পাশে স্টুডেন্ট আইডি নাই, তারা আজকের ক্লাসে অ্যাবসেন্ট হিসেবে ধরে নিয়েছি আমরা। যাদের নামের পাশে স্টুডেন্ট আইডি দেওয়া নাই, আমরা অ্যাবসেন্ট হিসেবে ধরে নিছি। ওকে, এবার আমি যেটা বলি সেটা খেয়াল করেন। দুই ঠোঁট গোল করব। ওয়াও, ঠিক আছে। ওয়াও, আপনি কি করতেছেন বলেন? হুজুর কিছুই করছি না। আপনি মিথ্যা কথা বলেছেন। জি না হুজুর, আমি দেখতেছিলাম আপনি এত সময় নিচে তাকাইছিলেন। আমি কিছুই করছিলাম না। আপনি কি প্রুফ দেখবেন? হ্যাঁ, আমি এই নিচে ভিডিওতে আছে। তাকিয়েছিলাম কিন্তু আমি কিছু করছিলাম না হুজুর। নিচে কি দেখতেছিলেন আমাকে বলেন। খাতা। তাহলে আমি কি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম বলেন প্লিজ। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আমি চাই আপনারা একটু ভালোভাবেই করবেন। ফাইরুজ, ফাতিমা, আপনার বোনের কি হয়েছে? চোখে চশমা দিচ্ছে, তাও কালো চশমা। ওকে, আমরা সামনে যাচ্ছি। তাহলে ওয়াওটা ক্লিয়ার করলাম। এরপরে কি বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে দেখছেন আব্দুল্লাহ আল সাইফান আবারও বাম হাত দিয়ে পানি পান করলো। বা, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা, এক আলিফ টান হবে। ওকে, এই দুইটা আসলে তেমন কোনো পার্থক্য নাই, কিন্তু যখন কি বলে জবর জের পেশ আসবে, তখন পার্থক্য বিশাল হয়ে যাবে। ঠিক আছে, মানে এমনিতে পার্থক্য রয়েছে, তখন একই রকম উচ্চারণ হয়ে চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে খুব খেয়াল করে না পড়লে ভুলে যাবেন, যেটা আমরা পরে ইনশাল্লাহ করব। ফারিহা, ফাতিমা, আপনার ক্যামেরা অফ করেন। ওকে, আমরা সামনে যাচ্ছি। তারপরে কি আছে? ওকে, খেয়াল করতে হবে সবাই। এখন হলো দাল। কোনটা? এটা দাল। এর সাথে আর একটা অক্ষর কি আছে? এটা। এই দুইটা জিনিস মারামারি করে, তাই না? এই দুইটা অক্ষর খুব মারামারি করে। ঠিক আছে, আমার দিকে দেখান। প্লিজ প্লিজ লিসন টু মি কেয়ারফুলি। শোনেন, আপনারা যদি কেয়ারফুলি যদি আমাকে না শোনেন,
তাসফিয়া ক্যামেরা অফ কেন? আতকে আজিজা ক্যামেরা অফ কেন? বলেন ক্যামেরা অফ কেন? আতকে আজিজা তাসফিয়া ক্যামেরা অফ। ওকে, আমি আবারও বলছি, খেয়াল করেন। মুনিরা, আসলে মুনিরা নামটা না খুব সুন্দর, সবার নাম খুব সুন্দর, কিন্তু যারা মুনিরা নাম যারা তারা একটু মেধাবী হয়। সবাই আসলে মেধাবী, কিন্তু একটু ট্রাই করলে আরো ভালো হওয়া যাবে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা কি, আমরা ওই যে দাল আর দদ, এই দুইটাকে উচ্চারণ কিন্তু দাল যাবত দা, দদ যাবত দা, এরকম উচ্চারণ করে ফেলি। এটা যদি আমরা এখন ক্লিয়ার না করি, আমাদের কিন্তু সামনে বিপদ রয়েছে। বুঝতে পেরেছেন? বিশাল আকারে বিপদ, মারামারি কাটাকাটি সবকিছু এরকম শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এইভাবে শুরু হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এটা খেয়াল করব আজকেই। দা অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় মনে আছে? জিব্বার আগা দুই দাঁতের, এই তাসফিয়া কোন দিকে তাকাচ্ছেন? জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, কোন জায়গা? জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন। আরহাম কোন দিকে তাকালেন? জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে 3 আলিফ টেনে পড়তে হবে। মহিবুল্লাহ, আপনি কি খাচ্ছেন? আমি কি বুঝাতে পেরেছি? রাহা, রাহা, কি ব্যাপার? জিব্বার আগা সামনের উপরের, ঐক্য কোথায়? ঐক্য কোথায়? কি ব্যাপার, আপনি ঘুমাচ্ছেন কেন? হ্যাঁ, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগে উচ্চারণ হবে এই যে এরকম, ডাল। ঠিক আছে? শক্ত করে উচ্চারণ করা যাবে না, ডাল এরকম কিন্তু বলা যাবে না। ঠিক আছে? ডাল। আমার একটা না হাসি লাগলো, ওই জাইফানুরের ভাইয়া মনে হয়। ঠিক আছে? জাইফানুর কোথায়? জাইফানুর, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, ক্লাস থেকে বের হয়ে গেছে। যাই হোক, ওকে, তাহলে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগে উচ্চারণ করবেন ডাল। 3 আলিফ টান উচ্চারণ হবে, 3 আলিফ টেনে উচ্চারণ করবেন। এবার আরেকটা জিনিস বলি। ওকে, আমি এটা লিখে দেখাই, তাই নাহলে আপনাদের প্রবলেম হয়ে যাবে। কি কি ব্যাপার, ইনায়া কোন দিকে তাকাচ্ছে? কি সমস্যা? আফফান নায়ার, আফফান নায়ার কয়জন আছে? 62 12। দেখে আসি আমি আগে আফফান নায়ার, তারপরে দেখতেছি। কি ব্যাপার, আপনি দুটো ফোন কেন ইউজ করতেছেন? কি সমস্যা? আফফান নায়ার, বলেন কি সমস্যা? মানে দুটো ফোন ইউজ করতেছেন, কারণটা কি আমাকে একটু বলবেন? হুজুর আমি কম্পিউটার ক্লাস করতেছি তো, হুম, তাই কম্পিউটারে শুনতে পাই না, তাই মোবাইলেও জয়েন করছি। যে কোনো একটা ডিভাইসে অন করবেন, কারণ আমাদের এখানে অনেক প্রবলেম হয়। ঠিক আছে? যে কোনো একটাই, আরেকটা থেকে বের হয়ে যান। হ্যাঁ, ওকে, যাক, আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি। আমরা কোনটা পড়তেছিলাম? দাল আর দদ, তাই না? ওকে, দাল আর দদ, চলেন আমরা একটু মারামারি করে একটা ফাইনাল একটা ডিসিশনে চলে আসি।
ঠিক আছে, তাহলে দালেরটা আমরা ক্লিয়ার হয়ে গেছি তাই না? দালেরটা সিম্পল উচ্চারণ দাল, 3 আলিফ টান হবে, শেষে এসে ল। দাল কোন জায়গা থেকে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সাজিদ কোন দিকে তাকাচ্ছেন? ক্লিয়ার সবাই? এই নাবা আপনার কি হয়েছে? আপনি শুধু হাত উঁচু করে রয়েছেন, শুনতে পাচ্ছেন না? কথা বলবেন, কি কথা বলবেন বলেন শুনি। হুজুর, যে আমাদের যে পরীক্ষাটা নেবেন না কালকে, সেটা কি আগের বারের মতো 2 দিন? না, এটা একদিন? একদিনে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দালেরটা ক্লিয়ার। এবার যে অক্ষরটা আমরা ক্লিয়ার হব, এই অক্ষরটা নাজমুল সাকিব হেসে লাভ নাই, এটা খুব ডিফিকাল্ট, খেয়াল করতে হবে। ফায়াজ রেজা খান, সবাইকে বলতেছি, নাজমুল সাকিব আপনি কি 1 নম্বরে যাবেন? দ্রুত যাবেন আর আসবেন এটা হয়ে গেলে। হ্যাঁ ওকে, যাই হোক আমি এখন যেটা বলি, দেখেন খেয়াল করেন শোনেন, এতে জদ এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে, এটা আগে শোনেন ভালো করে। জদ এরকম যারা উচ্চারণ করবে তাদের ভুল। হাত না উঁচু করে আগে এটা খেয়াল করেন, জিব্বার গোড়ার কিনারা কোন জায়গা? এই যে জিব্বা না, এই গোড়ার কিনারা, ভিতরের দিকে কিনারা, 2 পাশে, উপরে মাড়ির দাঁত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মাড়ির দাঁত। হ্যাঁ, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের সাথে লাগাবো। কি করে লাগাবো সবাই একটু অনুভব করেন। এই যে আমার দিকে আফান নায়ার, আমরা কি করব? মুখ বন্ধ অবস্থায় দেখবো যে জিব্বার গোড়াটা আসলে কোন জায়গায় লাগতেছে। কোন জায়গায় লাগতেছে? ওই মাড়ির দাঁতের সাথে লাগতেছে না, যে কোনারা, জিব্বার গোড়ার কিনারা গুলো 2 পাশে মাড়ির দাঁতের সাথে লেগে থাকতেছে না? কি আপনাদের লেগে থাকতেছে না? ওকে, লেগে থাকতেছে, ওই অবস্থায় আমরা উচ্চারণ করব। এই যে জদ, জদ, ঠিক আছে, জদ, জদ। ওকে, খেয়াল করবেন এরকম যেন উচ্চারণ না হয়, দদ, দদ, ঠিক আছে, দদ, এটা উচ্চারণ করা যাবে না। বুঝতে পেরেছেন? ওকে, আমরা এটা আরো কয়েকটা ক্লাস পরে এটা আরো ক্লিয়ার ভাবে হতে পারবে। তবে দদ হোক জদ হোক যাই হোক, জিহ্বার আগা উপরের 2 দাঁতের সাথে সম্পর্ক রাখা যাবে না প্রথমে। বুঝতে পেরেছেন? জদ, সবাই এই অক্ষরটা বারবার উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, আমরা এখন একটা কাজ করব। জদ অক্ষরটা ক্লিয়ার হলো তাই না? এরপরে কি? হামজা আর আইন, এই 2টা ক্লিয়ার করব। তার আগে আমরা একটা বিরতি নিব, জাস্ট 30 সেকেন্ডের একটা বিরতি। যাদের 1 নম্বর চেপেছে দ্রুত 1 নম্বর করে উজু করে আসবেন কিন্তু, ঠিক আছে? ওকে ঠিক আছে। আহনাফ, ওই কি বলে, সাকিব কি হয়েছে? ওই যে একজন আছে না, 6725 আইডি নাম্বার, হুম, তাকে চাকরি ভয় লাগতেছে না? অন্ধকারে বসে আছে যে কেমন লাগে? আপনার শুধু এদিকে ওদিকে কেন নজর যাচ্ছে আমি সেটা বুঝি না। সবাই পানি পান করেন দ্রুত, পানি নেন, 3 বার অল্প অল্প করে পানি পান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়াজ কি হয়েছে? ওকে, আহনাফ আব্দুল্লাহ কি হয়েছে? জি হুজুর। কি সমস্যা?
কথা বলি। তা বলেন। আমি কি একটু যেতে পারি? কোথায় যাবেন আপনি? ওয়াশরুম। আমি তো সেটা বলেছি যে আপনাদের আধা মিনিট টাইম দেওয়া হলো, ওয়াশরুমে গেলে যান। ওকে, দ্রুত চলে আসতে হবে। হ্যাঁ, দেখি কে কে পানি পান করিনি দেখে নি। ওকে, যাই হোক, আজকে আপনাদের ক্লাসটা আসলে কেমন লাগতেছে বলেন তো সবাই। ভালো। ভালো। ভালো লাগে। আজকের ক্লাসটা সবচেয়ে পচা লাগতেছে, কারণ আজকের ক্লাসে হুজুর শুধু বকাবকি করতেছে, তাই না নাবা? হ্যাঁ, ফাইরুজ, তাসনিম। ওকে, সবাই আমি জানি। রাফিকা আক্তার, তাই তো? হুম। ওকে, আমি কিন্তু সবাইকে আজকে বকা দিছি খুব। মাহিয়া মেহরিনকেও বকা দিছি মনে হয় না? হ্যাঁ, ওকে, সমস্যা নাই। আজকে সবাই বকা দিচ্ছি। আর একটা ঘোষণা দিয়ে দেব, যেহেতু একজন বাথরুমে মানে ওয়াশরুমে গেছে, আসতে লাগুক। একটা ঘোষণা, আগামীকাল থেকে আপনাদের ক্লাস টাইম একটু আগানো হচ্ছে। আগামীকাল থেকে আপনাদের ক্লাস টাইম সন্ধ্যা 6টা 30 মিনিট। ঠিক আছে? কেন সন্ধ্যা 6টা 30 মিনিট? কারণ অলরেডি 7টা 15 এখন বর্তমান আপনাদের ক্লাস হচ্ছে। এতে করে আপনাদের একটা প্রবলেম হচ্ছে যে স্কুলের পড়া পড়তে পড়তে মাঝখানে এটা পড়তে হচ্ছে। এখন এটা যাতে না হয়, এই জন্য আপনাদের লেখাপড়া যাতে ক্ষতি না হয়, আমরা একেবারে মাগরিবের পরপরই আমরা দিচ্ছি এটা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা ওটা ক্লিয়ার করলাম। এখন আমরা চলেন সামনের দিকে অগ্রসর হই। আর যারা এই যে বিভিন্ন ইমোজি দিচ্ছেন, আপনাদের বলতেছি, আমাদের এখানে কিন্তু হুজুররা দেখতেছে কে কি ইমোজি দিচ্ছে। আমরা সামনে অগ্রসর হই। তাহলে এরপরে আর কি বাকি আছে? হামজা আর আইন। চলেন আমরা এটা ক্লিয়ার করি। এই যে খেয়াল করেন প্লিজ, এটা কি অক্ষর? হামজা, তাই না? হামজা। আর এটা কি অক্ষর? আইন, তাই না? এটা সিম্পল উচ্চারণ হবে, আর এটা হালকা গলাটা চেপে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? সবাই তাহলে একটা কাজ করেন, এই অক্ষরটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। উচ্চারণ হয় না তোমার। আই, আই যেখানে মাঝখানে এখানে আঙুল দাও। রাহা, তাসনিম, মহিবুল্লাহ, কি ব্যাপার? আনমিউট হয়ে পড়েন নাই কেন? আর স্টুডেন্ট আইডি নাম্বার দেয়নি কে কে? আর যারা স্টুডেন্ট আইডি নাম্বার দেয় নাই, এই যে রাফিকা আক্তার, স্টুডেন্ট আইডি দেন নাই কেন? হ্যাঁ, তারপরে মেহরিন রাহা, যারা স্টুডেন্ট আইডি এখনো ওখানে দেন নাই, আমি আবারও রিকোয়েস্ট করতেছি, এরপরে কিন্তু আপনি অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে। ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি এস নামে একজন। আপনার স্টুডেন্ট আইডি কত আর আপনার নাম কি? জি। কি ব্যাপার, আপনার নাম নাই কেন এখানে? নাম এবং স্টুডেন্ট আইডি ক্লিয়ার করেন। আমি একটুখানি 1 মিনিট টাইম নিচ্ছি, 1 মিনিট না, আমি তার একটু কম নেব। জাস্ট আমি দেখতেছি কার কার নাই এখানে। আব্দুর রহমান কে আছেন? নাজমুল সাকিব, দ্রুত আপনার ওইটা ক্লিয়ার করেন। আমি আপনি, আপনার স্টুডেন্ট আইডি কত?
6740 6740 স্টুডেন্ট আইডি প্রত্যেকদিন দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আর কে আছে দেখে নি। স্টুডেন্ট আইডি ছাড়া আমাদের ক্লাসে অ্যাটেন্ড করা যাবে না। আর হামজা 2 জন কেন? না, আরহাম ঠিক আছে। ওকে, আমাকে হালকা একটু টাইম দিবেন, আমি একটু দেখতেছি। মাহিয়া মেহেরিন ঠিক করেছে। তারপরে মেহের জান্নাত আদুরি, মহিবুল্লাহ, কোরআনের পাঠশালা, সোহা। ওকে, আর সব ঠিক আছে। ঠিক আছে, এবার এই হামজাটা সিম্পল উচ্চারণ হবে হামজা। হামজা সবাই উচ্চারণ করেন। হামজা ওকে, এবার আমরা আরেকটা কাজ করব। কাজটা কি? এরপরের অক্ষরটা ক্লিয়ার করব। জা আর জিম, ঠিক আছে? এই দুটোই যে আপনাদের অনেকের প্রবলেম হয়ে যাবে, খেয়াল করবেন সবাই। ওকে, আমাকে নতুন পেজ নিতে হচ্ছে, সমস্যা নাই। আল্লাহ, দেখেন তো এই অক্ষরটা কি অক্ষর? কি অক্ষর এটা? জা। জিব্বার আগা সামনে নিচে 2 দাঁতের পেটও আগের সাথে লাগাবেন। জা। ঝিঝি পোকা একটু ডাকবে এমন উচ্চারণ হবে। জা। জা, ঠিক আছে? জা। আর এই অক্ষরটা দেখেন, এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? জিম, ঠিক আছে? শক্ত আওয়াজে উচ্চারণ হবে, জিব্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিম। কয় আলিফ টান হবে? 3 আলিফ। ক্লিয়ার? সবাই এটা এখন উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন সবাই। এবার উচ্চারণ করেন। ওকে, খুব সুন্দর হয়েছে। এবার আমরা এটা উচ্চারণ শুনবো আপনাদের কাছ থেকে। সবাই রেডি এটা উচ্চারণ করার জন্য? সবাই রেডি? 3 আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। জা আর জিম এটা ক্লিয়ার। এরপরে আরো আছে। কি কি আছে জানেন? এবার সব থেকে কঠিন 3টা অক্ষর নিয়ে আসতেছি। তার ভিতরে আরেকটা গোপন কথা বলে রাখি। আজকে ক্লাস শেষে আপনাদের একটা ঘোষণা দিতে চেয়েছিলাম, মনে আছে? সেটা কিন্তু দিব, একটা গোপন ঘোষণা। অনেক অভিভাবক আমাকে বলেছিলেন, সেটা ইনশাল্লাহ আজকেই দিব। ওকে, সবাই খেয়াল করতে হবে। এখন যেটা আমি এখানে লিখতেছি, হ্যাঁ, তারপর আরেকটা লিখতেছি। এবার আরেকটা অক্ষর লিখতেছি, ঠিক আছে? এবার হলো খেলা। এবার কি? খেলা। এটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। তা। তা, সবাই একসাথে উচ্চারণ করেন। রাহা, আফরাজ, ফায়রুজ, ফাতেমা, মেহের জান্নাত আদুরি, আমি কি বলেছি নামগুলো? তারা কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই। ওকে, তাহলে এটা ক্লিয়ার যে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরম আওয়াজে উচ্চারণ হবে। তা। তা। তাসনিম। তাসনিম ফাতিমা, অনেক দেরি হয়ে যাচ্ছে, ভাত খেতে যাবেন? ক্ষুধা লেগেছে? হ্যাঁ, ক্ষুধা লেগেছে? দেখে আমাদের এখানে মনে হয় নাস্তা ছিল, নাস্তা দিব? ওকে, তাহলে এটা ক্লিয়ার। জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে নরম আওয়াজে উচ্চারণ করবেন। সা।
সা একালিপ টান সবাই বারবার বলেন। মাশাআল্লাহ। নাজমুল সাকিব কোথায় রে? নাজমুল সাকিব, আপনাকে যে আমি বললাম যে আপনার স্টুডেন্ট আইডি এবং নামটা ক্লিয়ার করেন, করেননি কেন? আনমিউট হন দ্রুত। জানি না, আপনার স্টুডেন্ট আইডি আপনি জানেন না? মানে জানি কিন্তু পারি না কেমনে করতে হয়। আপনার স্টুডেন্ট আইডি কত? 6210 62 আপনি একটু ভালো হবেন কবে বলেন? 621 আপনাকে আমি অনেক ভালো বলতাম, কিন্তু আপনি কিন্তু দিন দিন মনে হচ্ছে একটু কেমন হয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। ওকে, খেয়াল করেন এবার এটা। সবাই তাকান, জিব্বার আগা, জিব্বার আগা আমার দিকে তাকাতে হবে, কিন্তু এই অক্ষরটা আমরা ক্লিয়ার করবো এখন। জিব্বার আগা, দেখি কে কোন দিকে তাকাচ্ছে আগে দেখে নি, তারপরে আমি পড়াচ্ছি সামনে। জিব্বার আগা, সাজিদ ঘুমায়েন না, সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে উচ্চারণ করব। সিন 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 সিন, সবাই জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাইসুরা, হাতে খেলা করতেছেন কেন? হ্যাঁ, আর ভালো লাগতেছে না ক্লাস করতে, তাই না? দাঁড়ান আর অল্প সময়। ওকে, এবার আমরা এটা ক্লিয়ার করব। এটা মোটা আওয়াজে উচ্চারণ হবে, ওই একই জায়গা থেকে জিহ্বার আগার সামনে নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো। সদ সদ সদ, সবাই একসাথে জোরে বলতে হবে। সদ, জোরে বলেন। একদম কেমন কোথায় মন্দির কান্দি আব্দু বলছে তোমাকে বসার বাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ক্লাসে থাকার জন্য। এবার আমরা একটা ঘোষণা দিব, এই ঘোষণাটা যে মিস করবেন কালকে ক্লাসে এসে ফেল করবেন, ঠিক আছে? যে ঘোষণাটা দিতে চাচ্ছি, দুইটা ঘোষণা। ফার্স্ট বিষয় বলবো, অনেক অভিভাবক বলছিলেন যে হুজুর বাবুকে তো আমরা ভর্তি করলাম, কি বই কিনবো? একটা কোশ্চেন আপনাদের কি মনে মনে আছে না? আপনাদেরও আছে? ওকে, অনেকের আছে, আবার দেখা যাচ্ছে অনেকের নাই। আমার তো নেই, তাই না? আমার তো নাই। ওকে, মাইসুরা খেয়াল করে শোনেন। এখন যে বিষয়টা বলতেছি, অনেক অভিভাবক আমাকে বলছিল, তা আমি বলেছিলাম যে আমরা সময় মতো আমরা এটা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা এই যে বইটা দিয়ে আমরা পড়াচ্ছি না, আপনাদের এই বইটাই প্রয়োজন হবে, অন্য কোনো বই আপনাদের প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন? এই যে বইটা, এই বইটাই আপনাদের প্রয়োজন হবে। আর এই বইটা আপনি কোথায় পাবেন? এই বইটা আপনি বাজারে কোথায়ও পাবেন না, কোনো দোকানে আপনি এই বইটা পাবেন না। বুঝতে পেরেছেন? এটা আমার নিজেরই লেখা, এই বইটা আপনি বাজারে কোথায়ও পাবেন না। তাহলে পাবেন কোথায়? কোরআনের পাঠশালায় পাবেন আপনারা, ঠিক আছে? মানে আমাদের কাছে আপনি বইটা পাবেন শুধুমাত্র। আর এই বইটা যারা নিতে চান, যেহেতু অনেক অভিভাবক আমাকে বলেছিল
ঐক্য, কি ব্যাপার, আপনার কি ক্যামেরার সামনে আসছে সমস্যা? যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন, ঠিক আছে? যাদের বইটা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে বইটা নিতে পারেন। বইটা কিভাবে নেবেন? বইটা যদি আপনারা অর্ডার করেন, মনে করেন আপনার আব্বু বললো যে ঠিক আছে বইটা নেওয়া যায়, নিতে হবে, কে আম্মু বলেছে, তাহলে আব্বু বা আম্মুকে আপনাদের অবশ্যই আমাদের কাছে ফোন দিতে বলবেন। বুঝতে পেরেছেন? আমাদের এই বইটা দেখতে কেমন আমি এখন দেখাচ্ছি আপনাদের। অলরেডি মনে হয় দেখেছেন। দেখেন তো এই বইটা কি দেখেছেন আপনারা এর আগে কোথাও দেখেছেন? এই বই দেখেছেন? আলো লাগতেছে। হুম, এই যে বইটা, এই বইটা দেখেছেন আগে? ওকে, দেখেন নাই? এই বইটাই আপনাদের যে বই থেকে আমরা পড়াই সেই বইটা। এই বইটা দেখতে খুবই চমৎকার, পড়তেও খুবই চমৎকার। আর এই বইটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছে বলবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের ঠিকানায় আপনার বাসায় পাঠিয়ে দেব বইটা। বুঝতে পেরেছেন কি বলেছি? বুঝতে পেরেছেন? আমরা আপনার ঠিকানায় এই বইটা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন অনেকেই কোশ্চেন করবেন যে হুজুর বইয়ের দাম কত? বইয়ের দাম আমরা কত রাখবো? কুরিয়ার সহ 400 টাকা বইয়ের দাম। কুরিয়ার খরচ সহ, মনে করেন আপনার বাসায় পৌঁছা দেবো না আমরা, বাসায় যখন আমরা বইটা পৌঁছাবো, পৌঁছাতে একটা খরচ আছে না, সেটা সহ 400 টাকা। বুঝতে পেরেছেন? বইটা খুব ভালো, খুব ভালো। ওকে, যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কল দিবেন, অথবা আমরা একটা লিংক পাঠিয়ে দিব, অথবা আপনারা কল দিবেন ডাইরেক্ট, ঠিক আছে? আমরা একটা লিংক পাঠিয়ে দেবো, সমস্যা নেই। যারা নিতে চান, যারা নিতে চান সেটা আপনারা ওই ফর্মটা পূরণ করে দিলেই হবে। আমাদের এখান থেকে আপনাকে আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন সবাই। নাজমুল সাকিব বলছে 100 টাকা। নাজমুল সাকিব কোথায়? 100 টাকা কে বলেছে? কোথায় সে নাজমুল সাকিব? আসলে খুব কথা বলতেছে, আসলে খুব অবস্থা, একটা বাজে একটা অবস্থা। কি সমস্যা কি আপনার বলেন? হুম আপনার কি সমস্যা?